ফুটবল বিশ্বকাপ 2026-এর উত্তেজনা এখন তুঙ্গে। রাত পেরুলেই মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। রাত 1টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং সেনেগাল। একই দিন মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং জর্ডান। আবার অন্যদিকে ভোরে নরওয়ে লড়বে ইরাকের বিপক্ষে। গোল, গৌরব আর স্বপ্নের এই মহাযজ্ঞের সব খবর নিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। বিশ্বকাপ মিশন শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা। যেমনটি বলছিলাম, আগের আসরে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জেতা লিওনেল স্কালোনির আলজেরিয়া ম্যাচকে সব বলতে নারাজ। আর্জেন্টাইনদের জন্য সুখবর হলো গোলবারের নিচে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেজ। ক্যানসাস সিটি স্টেডিয়ামে বুধবার সকাল ঠিক 7টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। 200তম ম্যাচের ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে ML10। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামান জানাবেন বিস্তারিত। এই বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার না। প্রথম ম্যাচে 4 দেশের 2টি হেরেছে, 2টি করেছে ড্র। পঞ্চম দেশ হিসেবে অভিযান শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা, যাদের আবার আগের আসরের প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জেতার রেকর্ড আছে। তাই সৌদি আরব অভিজ্ঞতা থেকে আলজেরিয়া ম্যাচকেই সব বলতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা সবার জানা, সুতরাং প্রথম ম্যাচ খুব জটিল কিছু নয়, সেখানেই সব শেষ হয়ে যাবে না, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ। এক ফ্রেমে পুরো আর্জেন্টিনা দল, যার জন্য গত 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে কোচকে। গোলবার সামলাবেন পরীক্ষিত এমিলিয়ানো মার্তিনেজ। একমাত্র তাগলিয়াফিকোকেই পাওয়া যাবে না, সেটা সত্য। দলের ইনজুরি সংখ্যা কেটে গেছে, অন্ধকার কাটিয়ে আলোর পথে আলবিসেলেস্তে। তাই তো 4 বছরের ব্যবধানে সাহসী কোচ, তবে সতর্ক আলজেরিয়াকে নিয়ে। 48 দেশের বিশ্বকাপে ছোট দলগুলো চমকে দিচ্ছে প্রতিপক্ষকে। আফ্রিকার দেশটিও সেই চমক দেখাতে চায়। স্পেনের কি অবস্থা হয়েছে আমরা তা দেখেছি। ফুটবলে ছোট আর সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আলজেরিয়াকে নিয়েও চিন্তার কারণ আছে, কেননা তাদের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের প্ল্যান এ আছে, প্ল্যান বিও আছে। আর্জেন্টিনার প্রতি আছে সম্মান, তবে এখানে আমরা শুধু সংখ্যা বাড়াতে আসিনি। সংখ্যাটা লিওনেল মেসির জন্য। 200তম ম্যাচ খেলার ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে সুপারস্টার। অনুশীলনে অবশ্য নির্ভার। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে এবারও দলের অধিনায়ক তিনি। এর আগে ইতালি আর ব্রাজিলেরই আছে কেবল টানা 2বার বিশ্ব জয়ের অভিজ্ঞতা। রিয়াদ মাহরেজ আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। কোচ পেতকোভিচের অধীনে অদম্য। 28 ম্যাচের 21টিতেই জিতেছে। তবে আর্জেন্টিনার সঙ্গে অভিজ্ঞতা মাত্র 1 ম্যাচের। 2007 সালের সেই লড়াই 4-3 গোলে জিতেছিল আলবিসেলেস্তে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে এই স্টেডিয়াম থেকেই। নাম বদলে যা এখন ক্যানসাস সিটি স্টেডিয়াম। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচে শক্তির পার্থক্য 2 দলের এই স্টেডিয়ামের মতোই বিশাল। তবে বিশ্বকাপ বলে কথা, আর্জেন্টিনা যেমন স্বস্তিতে নেই, আলজেরিয়ার ভয়টাও তাই সেখানেই কম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। মাঠের লড়াইয়ের আগেই কিন্তু মাঠের বাইরে খেলা শুরু করে দিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছেন সমর্থকরা। টাইম স্কোয়ারের সামনে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতি সামাল দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে এ নিয়ে আরো জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। বিশ্বকাপের প্রথম মারামারি কিন্তু আর্জেন্টিনার সমর্থকরাই করলো, আলজেরিয়ার সমর্থকরাই করলো। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে কিন্তু নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে, এবং সেখানে কিন্তু আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সমর্থকদের মারামারি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল, এবং সেটা থামাতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে কিন্তু NYPDকে কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে। ছোট্ট ঘটনা থেকে শুরু এই মারামারির। সেটা যদি আমরা বলি যে 2 পক্ষের কথা কাটাকাটি, যেটা বাংলাদেশে আমরা নিয়মিতই দেখি, কথা কাটাকাটি সমর্থকদের মধ্যে হয়ে থাকে। আর্জেন্টিনা ব্রাজিল 2 দলের সমর্থকরাই কিন্তু বাংলাদেশে আসলে খুবই প্রভাবশালী কিংবা খুবই আসলে আধিপত্য বিস্তার করে চলে, কিন্তু তারপরেও এরকম ঘটনা কিন্তু আমরা খুব একটা দেখিনি। কিন্তু নিউ ইয়র্কে সেই ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার খুবই পর্যটন আকৃষ্ট কেন্দ্র, এবং সেখানে কিন্তু পর্যটকরা আসেন, সমর্থকরা আসেন। একবার না আসলে তাদের আসলে ইউএসএ সফরটাই আসলে পূর্ণ হয় না, সেই কারণে আসেন। এবং আমরা ব্রাজিল মরক্কো ম্যাচের আগে আমরা নিজেরা ছিলাম সেখানে দেখেছি আসলে কি পরিমাণ সমর্থক ছিল, এবং 2 দলের সমর্থকদের কিন্তু আসলে সৌহার্দ্য আমরা দেখেছি। কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু সংখ্যায় অনেক অনেক। এই ইউএসএতে 3.5 লাখের বেশি আর্জেন্টাইন থাকেন এমনটা আমরা ধারণা করি, কিংবা সব পরিসংখ্যানে বলে। আর লাখখানেকের উপরে কিন্তু তারা এসছেন বিভিন্ন দেশ থেকে। শুধু আর্জেন্টিনা থেকে এসছেন এমন নয়, বাংলাদেশ থেকে যারা
এসেছেন, তারাও তো আর্জেন্টিনার সমর্থক হিসেবেই আর্জেন্টিনার টানেই এসেছেন। এরকম অনেক দেশ থেকেই সমর্থকরা এসেছেন এবং আর্জেন্টিনার এই সমর্থনের আকর্ষণের মূলে হলো লিওনেল মেসি, সেটা আপনারা সবসময় জানেন। কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আসলে কখনোই কাম্য নয়, আমাদের জন্যও নয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের হস্তক্ষেপে সেটা আসলে সমাধান হয়েছে এবং সেই সমর্থকরা হয়তো টাইমস স্কোয়ারে কিংবা নিউ ইয়র্কের কোনো ফ্যান ফেস্টে তারা আরও বড় পর্দায় খেলা দেখবেন, একসাথেই দেখবেন। আজকে সব শহরেই এই ম্যাচের দিকে কিন্তু আগ্রহ থাকবে, বিশেষ করে যে 16টি শহরে বিশ্বকাপ হচ্ছে, যেখানে পর্যটকরা, সমর্থকরা, দর্শকরা এসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু খেলা দেখবেন। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ কিন্তু আমার বিশ্বাস করি আমরা যে আসলে খুব সৌহার্দ্যের সঙ্গেই তারা দেখবেন এবং খুব বেশি তাদের মধ্যে কোনো কথা কাটাকাটি থেকে আসলে বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো বাজে ঘটনা সেটা ঘটবে না। যুক্তরাষ্ট্র থেকে এই ছিল আমার কাছে সরাসরি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। দর্শক, আমরা যুক্তরাষ্ট্রে যেতে চাই। ক্যানসাসে রয়েছেন সহকর্মী ফয়জুল ইসলাম, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ফয়জুল, স্বাগত আপনাকে। 7 ঘন্টার কিছুটা সময় বেশি বাকি রয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামছে আলজেরিয়ার বিপক্ষে। এবং রেজওয়ানুজ্জামানের কাছে আরেকটি বিষয় শুনছিলাম, অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যে টাইমস স্কোয়ারে ঘটেছে। সার্বিকভাবে একটু যদি জানাতেন, উচ্ছ্বাস কেমন দেখছেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সবশেষ আপডেটটা কি? ইমতিয়াজ, আর্জেন্টিনার ম্যাচ রয়েছে কানসাসে, সেখানে রেজওয়ানুজ্জামান আছেন। আমি এই মুহূর্তে আছি নিউ জার্সিতে। এখানে মেটলাইফ স্টেডিয়ামে কিছুক্ষণ পর শুরু হবে ফ্রান্স সেনেগাল ম্যাচ। ফ্রান্স সেনেগাল ম্যাচ ঘিরে আসলে ফ্রান্সের প্রতি কিন্তু এবার একটু মানুষের আকর্ষণ রয়েছে বা স্পটলাইট রয়েছে সাধারণের সবারই, যে স্পেন ফ্রান্স, যদিও স্পেন কিন্তু ড্র করে কিছুটা সে স্পটলাইট থেকে কিছুটা, যদিও ফ্রান্স দলের আকাঙ্ক্ষা বা মানুষের প্রতি প্রত্যাশা, তাদের প্রতি প্রত্যাশাটা কমেনি, তবে যে প্রত্যাশা ছিল সেটিও কিন্তু পূরণ করতে পারেনি ফার্স্ট ম্যাচে। এবং ফ্রান্সের আজকে আরেকটি ম্যাচ, এবং প্রথম ম্যাচ, দুঃখিত, ফ্রান্সের ম্যাচ, এবং তারা মুখোমুখি হবে সেনেগালের। আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, সেখানে কানসাসে আর্জেন্টিনা নামবে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেই নয়, বাংলাদেশের মানুষ আসলে দুটি ভাগে বিভক্ত। আমরা কিন্তু ব্রাজিল ম্যাচের আগের রাতে, ব্রাজিল মরক্কো ম্যাচের আগের রাতে গিয়েছিলাম টাইমস স্কোয়ারে। তো সেখানে দেখেছি যে ব্রাজিলের সমর্থন দেখেছি, মরক্কোর সমর্থন দেখেছি, আর্জেন্টিনার সমর্থন দেখেছি, এবং তারা কিন্তু অনেকে এরই মধ্যে সমর্থনের কারণে বাংলাদেশকেও চিনতে শুরু করছে। সেই টাইমস স্কোয়ারে কিন্তু আজকে আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদিও টাইমস স্কোয়ার কদিন ধরেই খুব উত্তাল, এখানকার স্থানীয় খেলা নিয়েও কিন্তু কদিন আগে কিন্তু সেখানে একটু উন্মাদনা তৈরি হয়েছে, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো রেজওয়ান, আমরা আছি, আমি এই মুহূর্তে দিনজরিতে রয়েছি। কিছুক্ষণ পর, ঘন্টা দুয়েক পর খেলা শুরু হবে। এরই মধ্যে দর্শকরা আসতে শুরু করেছে। পরবর্তী সংবাদে বিস্তারিত জানিয়ে দেবো। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। ফয়জুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সবশেষ আপডেট তিনি জানাচ্ছিলেন। 2018-22-এর পর 2026-এও আর্জেন্টিনা ম্যাচে দেখা যাবে রেফারি শিমন মার্চিনিয়াককে। গত বিশ্বকাপে যেখানে শেষ করেছেন, ঠিক সেখান থেকেই শুরু হবে পোলিশ এই রেফারির। বিশ্বের অন্যতম সেরা এই রেফারির ক্যারিয়ার কিন্তু নানান কারণে বর্ণিল। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছেন। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। 4 বছর আগে শেষ বাঁশি বাজিয়েছিলেন, এবার তার হাতেই বাজবে শুরুর বাঁশি। আর্জেন্টিনার বিশ্বজয়ের সাথে জড়িয়ে শিমন মার্চিনিয়াকের নাম, আলোচিত পোলিশ রেফারি। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন। এবার মধ্য আমেরিকার বিশ্বকাপেও আলবি সেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে তার অধীনে। নানা কারণে বর্ণিল শিমনের ক্যারিয়ার। হতে চেয়েছিলেন সাইক্লিস্ট, নিজ শহর পিলকের 100 কিলোমিটার সার্কিটেও অংশও নেন মাত্র 12 বছর বয়সে। কিন্তু 15-তে ছেড়ে দেন সাইকেল, এরপর পায়ে তুলে নেন ফুটবল। কিন্তু সেটাও বেশি দিন নয়। 2001-এ হয়ে গেলেন রেফারি, 2011-তে ফিফার স্বীকৃতি, 2014-তে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক। তবে সেটাও তার আলোচনায় আসার মূলে নয়। নিজ দেশের উগ্র ডানপন্থী গ্রুপের ধর্মীয় ও বর্ণবাদী প্রতিবাদে অংশ নিয়ে হারাতে বসেছিলেন নিজের ক্যারিয়ার। 2023 সালে কাতোভিৎসুর ঘটনা সেটি। সেবার ম্যান সিটি ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেফারি মনোনীত হয়েছেন, কিন্তু সেই র্যালিতে যোগ দেয় সমালোচনা হয়। পরবর্তীতে ব্যাখ্যা দিয়ে মুক্তি মেলে। আর্জেন্টিনার সঙ্গে শিমন মার্চিনিয়াকের সম্পর্ক নতুন নয়। 22 বিশ্বকাপেই ফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আলবি সেলেস্তেদের ম্যাচের রেফারিও ছিলেন তিনি। 2018 রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে ম্যাচটিও পরিচালনা করেন শিমন। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি, ড্র করেছিল আর্জেন্টিনা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। এদিকে রাতে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে সেনেগাল। ইউরোপীয় জায়ান্টদের সামনে সুযোগ প্রতিশোধ নেয়ার যদিও অতীত নিয়ে ভাবছেন না ফরাসি কোচ দিদিয়ের দেশম।
সেনেগাল জিতলে অবাক হবার কিছুই থাকবে না বলছেন কোচ পাপে থিয়াও। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়, আর বোস্টন স্টেডিয়ামে ভোর 4টায় ইরাকের প্রতিপক্ষ নরওয়ে। এছাড়া যে গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে জর্ডান। বিশ্বকাপ ফুটবল মানে আবেগ, উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কেউ গায়ে জার্সি জড়ান, কেউ হাতে তুলে নেন পতাকা। তবে জয়পুরহাটের এক তরুণ সেই ভালোবাসাকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন নিজের বাড়ির দেয়ালে। ছোট্ট ব্যবসায়ী মেহেদী হাসানের স্বপ্ন আর ইচ্ছে শক্তির রঙে এখন আর্জেন্টিনার পতাকার আদলে সেজেছে পুরো বাড়ি। শুধু বাড়িই নয়, ফুটবলের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। রাস্তা ধরে এগুলে চোখ আটকে যায় একটা বাড়িতে, যে বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙে সাজানো, দেখতে আর্জেন্টিনার পতাকার মতোই। দেয়ালের দুই পাশে আছে ক্ষুদা জাদুকর লিওনেল মেসির ছবিও। না, এটা আর্জেন্টিনা নয়, মেসি ভক্ত মেহেদী হাসানের বাড়ি। জয়পুরহাট সদর উপজেলার আউশহারা গ্রামের তরুণ মেহেদী হাসান ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর ভালোবাসা। বিশ্বকাপ এলেই সেই ভালোবাসা যেন নতুন করে ডানা মেলে। গেল বিশ্বকাপের মতো এবারও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। অর্থের সীমাবদ্ধতার পরও থেমে যায়নি ইচ্ছে শক্তি। যেহেতু মেসির লাস্ট বিশ্বকাপ, সেহেতু বাড়িটা আর্জেন্টিনা কালারে রঙিন করব। সে মনোভাব থেকেই আমি আর্জেন্টিনা কালার করেছি 22 সালে, এবং 2026 সালে নতুন করে পুনরায় আবার এটা কাজ করেছি। শুধু বাড়ি নয়, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের লাল সবুজ তেরাঙ্গার পাশাপাশি টানানো হয়েছে আর্জেন্টাইন পতাকা। বাতাসে উঠতে থাকা দুই দেশের পতাকা যেন বন্ধুত্ব আর ভালোবাসার এক অপূর্ব বার্তা। আমরা অনেক দূর থেকে আর্জেন্টিনার বাড়ি দেখতে আসি, বা বাড়ি আমাদের খুব পছন্দ। এখানে বাসা যেহেতু করছে আর্জেন্টিনা, আমরা দলের সাপোর্ট করি, এখানে সবাই মিলে খেলা দেখি, একসাথে আনন্দের মধ্যে থাকি। মেসি যেদিন খেলা আরম্ভ হবে সেদিন কেউ কাজ কাম করবে না, সবাই খেলা দেখে। আমাদের এলাকার প্রায় 100%-এর মধ্যে 80% লোক আর্জেন্টিনা সাপোর্ট করে। এই আয়োজন বাস্তবায়নে কাজ করেছেন স্থানীয় শিল্পীরাও। তাদের রং তুলি স্পর্শেই ফুটে উঠেছে ফুটবল প্রেমের এই ক্যানভাস। ছোট থেকেই আমি আর্জেন্টিনা ভালোবাসি, এই জন্যে এখানে পেন্টার করেছি। আমি এখানে জার্সি বিতরণ করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, এবং বড় পর্দায় আমাদের প্রতিদিন খেলাধুলা হয়। আমরা প্রতিদিন প্রত্যেকটা দলেরই খেলা দেখি এখানে সবাই মিলে। ফুটবলের রঙে রঙিন এই বাড়ি যেন প্রমাণ করে স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে শুধু অদম্য ইচ্ছে শক্তি। আর সেই ইচ্ছে শক্তির গল্পই আজ ছড়িয়ে পড়েছে জয়পুরহাট থেকে সারা বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বকাপ মানে আবেগ, ইতিহাস আর নাটকীয়তার নতুন অধ্যায়। সেই সব গল্প বিশ্লেষণ এবং সবশেষ আপডেট নিয়ে আগামীকাল আবারও হাজির হব বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে, একই সময়ে চ্যানেল 24 পর্দায়। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।